রাজলক্ষণ রাজযোগ। এই রাজযোগ হাতে থাকলে মানুষ কোনো ছোটোখাটো মানুষ হয় না। এই রাজযোগ হাতে থাকলে মানুষ কোটিপতি আরবপতি মানুষ হন, বড় ব্যবসাদার মানুষ হন। এই ধরনের মানুষের আন্ডারে বহু লোক কাজ করে। এছাড়া এই ধরনের ব্যক্তিরা যদি রাজনীতির সঙ্গেও জুড়ে থাকেন তাহলেও এই ধরনের ব্যক্তিরা অত্যন্ত প্রসিদ্ধ হন। কিভাবে তৈরি হয় হাতে রাজলক্ষণ রাজযোগ? হস্তকরতলে এটি সূর্যদেবের স্থান এবং এটি বৃহস্পতি দেবের স্থান। এই দুটি স্থান এবং এই ভাগ্যরেখার সংযোগে তৈরি হয় রাজলক্ষণ রাজযোগ। রবি পর্বত এবং বৃহস্পতি পর্বত যদি একটু উঁচু হয়, উঁচু মানে খুব বেশি উঁচু নয়, খুব বেশি উঁচু হলে সেই ফল পাওয়া যাবে না, আবার খুব নিচু হলেও পাওয়া যাবে, সামান্য পরিস্থিতিতে থাকতে হবে, না খুব উঁচু না খুব নিচু, এরকম স্থিতিতে থাকতে হবে এই দুটি পর্বত। এবং এই পর্বতে একটি সিঁড়ির মতো আকৃতিযুক্ত চিহ্ন থাকতে হবে এবং এই পর্বতেও সিঁড়ির মতো আকৃতিযুক্ত চিহ্ন থাকতে হবে। তাহলেই ধরে নেওয়া যাবে এটা রাজলক্ষণ রাজযোগের সংকেত। এই স্থান থেকে দুটি রেখা যদি ভাগ্যরেখার সাথে এসে মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে বলা যাবে এটি রাজলক্ষণ রাজযোগ ঘটিত হয়ে গেল এই হাতে। এই ব্যক্তি আর কোনো সাধারণ ব্যক্তি থাকবে না, কারণ এই রেখা এই ব্যক্তিকে সাধারণ ব্যক্তি থাকতে দেবে না। পরিশ্রম না করলে কিছুই ফল পাওয়া যায় না, কিন্তু এই রেখা যার হাতে থাকবে এই রেখাই মানুষকে পরিশ্রম করতে বাধ্য করবে। এই ধরনের ব্যক্তিরা বড় বিজনেসম্যান, নেতা, মন্ত্রী পর্যন্ত হতে পারেন। এর সাথে একটি মস্তিষ্ক রেখা ভাগ্য রেখায় এসে মিলতে হবে এবং একটি রেখা লম্বা হতে হবে। আর এই সূর্য রেখাও যদি নিচ পর্যন্ত বিস্তৃত হয় তাহলে সেই ব্যক্তি সমাজে প্রতিষ্ঠিত হবে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং এই ব্যক্তি ধনবান হবে, বিভিন্ন সোর্স থেকে এই ব্যক্তি ইনকাম করতে পারবে, এই সম্বন্ধেও কোনো সন্দেহ নেই। আপনাদের কারোর হাতে যদি এই রেখা থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।